নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকের গল্পটা বিদেশের মাটিতে ছোট্ট করে জামাই ষষ্ঠী পালন করার গল্প। কাল জামাই ষষ্ঠী। বাড়ি থেকে 1000 মাইল দূরে থাকলেও মন তো সেই বাঙালিয়ানায় ভরা। তাই আমি চেয়েছি নিজের হাতে রান্না, সাজসজ্জা আর কিছু ভালোবাসা দিয়ে দিনটিকে বিশেষ করে তুলতে। জামাই ষষ্ঠীর আগের দিন একটু বাজারে চলে গিয়েছিলাম সবকিছু কেনাকাটা করতে। এখন বাড়ি এসে সবকিছু গুছিয়ে রাখছি। আগের দিন থেকে সবকিছু ব্যবস্থা করে না রাখলে নিজের হাতে সবকিছু সামলানো সম্ভব হয় না। কিছু সবজি, ফ্রুট, স্ন্যাক্স এগুলো এনেছি। আর এত কিছু কেনাকাটার জন্য শপের যে আন্টি ছিল সে এই শাকটা ফ্রি দিয়েছে। চলুন এগুলো গুছিয়ে রাখি। আর এখানে তো সেই রকম মিষ্টি পাওয়া যায় না, তাই ওর পছন্দের কিছু মিষ্টি বানাবো আজকে। প্রথমেই করব ওর খুব পছন্দের মিষ্টি কাজু বরফি। এখানে যতবারই যে কোনো মিষ্টি করেছি তার মধ্যে কাজু বরফি হচ্ছে ওর সবচেয়ে ফেভারিট। কড়াইতে প্রথমে একটু চাটনি বানিয়ে নিচ্ছি আর ওইদিকে কাজুটাও গুঁড়িয়ে নিয়েছি। কাজু বরফি খেতে যতটা সুন্দর হয় বানাতেও সেরকম টাইম লাগে না। ঠিকঠাক প্রসেসে করলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই কাজু বরফি রেডি হয়ে যায়। কথা বলতে বলতে 10 মিনিটের মধ্যেই চাটনিটা হাই ফ্লেমে রেডি করে নিয়েছি। এর মধ্যে কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এই দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো আর শেষে ঘি দিয়ে নামিয়ে দেব। এই সিম্পল 3টে প্রসেসেই কাজু বরফি রেডি হয়ে যায়। এবার এটা একটু ঠান্ডা করতে দেব। এই যে বাটার পেপারে পুরো মিশ্রণটা ঢেলে নিচ্ছি, এটা ভালো করে এখন মাখতে হবে, দেন সেট হতে দিতে হবে। জামাই ষষ্ঠী মানেই হলো মায়ের আদর ভরা খাওয়া দাওয়া, ভালোবাসার দিন। কিন্তু বিয়ের 3 বছর যাবতই কোনো বাড়ি আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারিনি। হয়তো কোনো বছর যেতে পারবো সেই আশাতেই আছি। তাই প্রতি বছর মায়ের আবদারে এই বিশেষ দিনটা নিজের হাতে সব বানিয়ে ছোট্ট করে জামাই ষষ্ঠী পালন করার চেষ্টা করি। ওইদিকে কাজু বরফিটা সেট হতে রেখে দিয়েছে আর এইদিকে একটু নারকেল নাড়ু বানাচ্ছি। এখানে ড্রাইড নারকেল পাওয়া যায়, সাথে একটু দুধ, চিনি, এলাচ গুঁড়ো দিয়ে নারকেল নাড়ু বানিয়ে ফেললাম। চলুন এগুলো আস্তে আস্তে এবার পাকিয়ে নিই। এই দেখুন কাজু বরফিটা সেট হয়ে গেছে। এবার সমানভাবে এটা কেটে নেব। কালকের জন্য আজকে শুধু মিষ্টিটাই বানিয়ে রাখছি, আর কালকে যা যা মেনু হবে সেটা কালকেই রান্না করব। আর চেষ্টা করব ওর পছন্দের সব মেনু করার। যেমন কিছুদিন আগেই আমার জন্মদিনে ও খুব সুন্দর আমার ফেভারিট জিনিসগুলো রান্না করেছিল। এই যে এখানে নারকেল নাড়ু আর কাজু বরফি রেডি হয়ে গেছে। আর এই দেখুন কাজু বরফিগুলো কেমন হয়েছে বলুন তো। সবসময় আমি বাড়িতে মিষ্টি বা কোনো স্পেশাল কিছু করলে সবার প্রথম প্রভুকে নিবেদন করি। যারা রেগুলার আমার ব্লগ দেখেন তাদের কাছে এই বাড়িটা, এই জায়গাটা কেমন নতুন লাগবে। আমরা অন্য শহরে শিফট করেছি, সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু জামাই ষষ্ঠী ব্লগটা আগে শেয়ার করলাম। জামাই ষষ্ঠী সকালে উঠেই আমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে ছোট আলুর দম করেছি, লুচি ভাজছি আর একটুখানি ছোলার ডালও করে নিয়েছি। কালকে রাতে মায়ের সাথে সব কথা হয়ে গেছে আর ওর পছন্দের মেনুগুলোই আজকে করব। যেমন ও লুচির সাথে এই ছোট আলুর দম খেতে খুব পছন্দ করে। চলুন এখন সব কিছু রেডি হয়ে গেছে, ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। এখানে গরম গরম লুচি, ছোলা ছোকা, কাজু বরফি, নারকেল নাড়ু আর নারকেল দিয়ে ছোলার ডাল, ছোট আলুর দম আর একটু বাদাম শেক করেছি। আমি সবসময় সব কিছু নিজের হাতে করতেই ভালোবাসি, তবে ওর সাহায্য ছাড়া এগুলো সম্ভব না। যেমন লুচির ময়দা মেখে দেওয়া বা ডাল সেদ্ধ করে দেওয়া, ছোটোখাটো সব কাজই সেই করে। তাই সব কিছু নিজের হাতে করতে কোনো অসুবিধা হয় না। আর আমি সবসময় চাই সব মুহূর্তে আমার যেন স্পেশাল টাচ থাকে, সে আমি যত দূরেই থাকি না কেন।
সব রেডি হয়ে যাচ্ছে, ওকে ডেকে আনি। আর সকালবেলায় এই আয়োজন দেখে ওর মুখ দেখেই সব কষ্টের দাম পেলাম। ও শুধু খাচ্ছে না, এটাকে অনুভব করছে ভালোবাসার স্বাদ। ব্রেকফাস্ট করেই দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করলাম। প্রথমেই রেডি করতে লাগলাম মাছের চপ। মাছের পুরটা করে এখানে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিচ্ছি। এত মাছের চপ আজকে করব না, ওই 3-4টা আজকে করব, বাকি সব ফ্রিজে রেখে দেব, মাঝে মাঝে ভেজে খাওয়াই যাবে। এই যে মাছের চপ ভাজা হয়ে গেছে, সঙ্গে একটু স্যালাডও কেটেছি, আর সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি সব রান্না করলেও মাটনটা করেছে সে নিজেই। যবে থেকে আমি মাটন খাওয়া শুরু করেছি একদিনও আমি রান্না করে নিই, প্রতিবারই সেই রান্না করে। এই যে আলু দিয়ে মাটনের ঝোলটা অপূর্ব হয়েছে, এখান থেকেই গন্ধ পাচ্ছি। আর চলুন দেখে নেওয়া যাক আজকের মেনুতে কি কি আছে। এই যে সাদা ভাত করেছি, সঙ্গে পোস্তের বড়া, শাক ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, মাছের চপ, ছুটছুড়ে আলু ভাজা, চাটনি, আর এইদিকে আলু দিয়ে মাটনের ঝোল, মুগ ডাল, পাঁপড় ভাজা আর স্যালাড, আর সঙ্গে দইও আছে। আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে এই সামান্য আয়োজন, আর এই আয়োজন দেখেই সে ভীষণ খুশি। তাই তো বলি, রান্না শুধু স্বাদের নয়, মন ছোঁয়ারও বিষয়। হয়তো মা বাবার আশীর্বাদ পর্দার এপারে, কিন্তু ভালোবাসা তো দূরত্ব মানে না। জামাই ষষ্ঠী মানে শুধু আচার নয়, এটা একটা অনুভব, একটা বন্ধন, যেটা যত্নে আর হৃদয়ে গাঁথা। সকল বাবা মা আর জামাইদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাদের জন্য থাকলো আমাদের এই ছোট্ট কিন্তু ভালোবাসায় ভরা জামাই ষষ্ঠীর গল্প। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খামসা হামিদা।